দেশের শিল্প খাতে যাতে আরও বিনিয়োগ আসতে পারে সেজন্য বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বেবজা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ ঢাকার তেজগাঁ কার্যালয়ে প্রধান উপদেষ্টার কাছে বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বেবজার 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রফেসর ইউনূস এ আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম তৈরির আহ্বান জানান। এজন্য প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে বলেন তিনি। বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, বিশেষ করে যারা চীন এবং জাপানে আছেন, তাদেরকে যুক্ত করে সেসব দেশের বিনিয়োগ আনার উদ্যোগ নিতে বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বিনিয়োগকারীরা যেন ভাষাগত সমস্যা অতিক্রম করে এদেশে বিনিয়োগ করতে পারে, সেজন্য বিদেশে থাকা শিক্ষার্থীরা সহায়তা করতে পারে। বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, বাংলাদেশে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তনের মধ্যেই বিনিয়োগকারীদের কাছ থেকে তারা ইতিবাচক সাড়া পাচ্ছেন। বিনিয়োগকারীদের কাছ থেকে 135 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টাকে বলেন, আরও বিনিয়োগের জন্য আলোচনা চলছে। তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশে 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু রয়েছে, যেখানে 452টি ফ্যাক্টরি রয়েছে। এসব জোনে আরও 136টি কারখানা নির্মাণাধীন রয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বেবজাকে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখা এবং গ্যাস অনুসন্ধান এবং বিতরণ ব্যবস্থার উন্নয়নের কথা বলেন। বৈঠকে উপস্থিত প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বিনিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য প্রণোদনার ব্যবস্থা থাকা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।